প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা গুগল মিটে ক্লাস নিই এবং কিভাবে স্টুডেন্টদের সঙ্গে কানেক্ট হয়, সেটা পুরো প্রসেসটা আমরা দেখাবো। সবথেকে প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর সেখানে আমরা কিভাবে গুগল মিট থেকে ক্লাস নিই এবং কিভাবে ক্লাস করি সেটা তোমাদের দেখাবো, যে কীভাবে টিচার্সরা স্টুডেন্টদের সঙ্গে মিট করে ক্লাস নেওয়া হয়। তো সবথেকে প্রথমে আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা যে কোনো একটা গুগল মিট খুলে নেব, গুগল মিট। এবং এই গুগল মিটে কীভাবে স্টুডেন্টের সঙ্গে কানেক্ট হয় সেটা আমরা দেখাবো। তো সবথেকে প্রথমে গুগল মিটে যেতে হবে। যাওয়ার পর দেখো, যখনই গুগল মিটে চলে আসবে তখনই আমাদের তিনটে আবার দেখাচ্ছি। এটা প্রথম থেকে যে কোনো আমরা ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে গুগল মিট লিখব, গুগল মিট, এবং দেখো গুগল মিটে চলে এলাম। এরপরে গুগল মিট কিভাবে কাজ করে সেটা আমরা দেখাবো, যে কীভাবে আমরা স্টুডেন্টদেরকে পড়াই সেটা আমরা পুরো প্রসেসটা দেখাবো আজকে। তো সবথেকে প্রথমে যেতে হবে গুগল মিট, এবং গুগল মিটে যাওয়ার পরে এখানে তিনটি অপশন দেখতে পাওয়া যায়। যখনই আমরা এই নিউ মিটিং করব, দেখো নিউ মিটিং, নিউ মিটিং যখনই আমরা করব, নিউ মিটিং যখনই করবো আমাদের তিনটে অপশান আছে। ক্রিয়েট এ মিটিং ফর ল্যাটার, এর মানে হচ্ছে যে এই যে লিঙ্কটা আমরা যদি যেটা ক্রিয়েট করব সেটা একটাই পার্মানেন্ট লিঙ্ক হবে, যেটা আপনি বারবার ইউজ করছেন। যেমন ধরো একটা স্টুডেন্টকে আমি পড়াই 5টা থেকে প্রতিদিন, তাহলে এখানে আমরা সেই লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে সেই আবার বারবার লিঙ্ক পাঠাতে হবে না, সেই লিঙ্কে গিয়ে সেই স্টুডেন্ট ডাইরেক্টলি জয়েন করতে পারবে। আর হচ্ছে শিডিউল ইন গুগল ক্যালেন্ডার, অর্থাৎ গুগল ক্যালেন্ডারে গিয়ে আমরা শিডিউল করতে পারি। অর্থাৎ হয়তো মনডে, ওয়েডনেসডে, ফ্রাইডে 3 দিন আমি ফিক্স আপ করলাম, তাহলে একটা টাইম দিয়ে দিলাম যে মনডে আমি 5টা থেকে পড়াবো, ওয়েডনেসডে 5টা থেকে পড়াবো, এবং ফ্রাইডে 5টা থেকে পড়াবো। তাহলে আমরা শিডিউল ইন গুগল ক্যালেন্ডারে গিয়ে মনডে, ওয়েডনেসডে, ফ্রাইডে টাইমটা ফিক্স করে দেবো। তাহলে কিন্তু বারবার বারবার লিঙ্ক পাঠাতে হবে না, সেখানে ডাইরেক্টলি কিন্তু নোটিশ চলে যাবে। নোটিশ স্টুডেন্টের কাছেও যাবে এবং টিচারের কাছেও যাবে। আর যদি আমরা সঙ্গে সঙ্গে ক্লাস নিতে চাই, তাহলে আমরা এই অপশানটা ক্লিক করব। এই অপশানটা স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং, স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিংয়ে ক্লাস কপি করলেই কিন্তু আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পরে আমরা দেখতে পাবো ইন্টারফেস আসবে। এখানে দেখো কীভাবে অ্যাড আদার্স, আমরা যে কোনো অন্যজনকে এখানে অ্যাড করতে পারি। অর শেয়ার দিস মিটিং লিঙ্ক উইথ আদার্স ইউ ওয়ান্ট ইন দ্য মিটিং। তাহলে এই যে মিটিং লিঙ্ক আছে, এই মিটিং এখান থেকে কপি করা যায়, কপি লিঙ্ক। এই কপি লিঙ্ক করে দিলাম। কপি লিঙ্ক করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারি বা ইমেলের মধ্যে পাঠাতে পারি, যে কোনোভাবে আমরা ওইটা আমরা পাঠিয়ে দিতে পারি, এবং সেই লিঙ্কে গিয়ে ও সেখানে জয়েন করবে। তো আজকে দেখাবো যে আমরা গুগল মিটে আমাদের কী কী থাকে এবং কিভাবে আমরা প্রসেস করি, কিভাবে আমরা পড়াই স্টুডেন্টদের, সেটা পুরো প্রসেসটা আজকে দেখাবো। সবথেকে প্রথমে দেখো আমরা কী কী, তাহলে এখানে দেখো সবথেকে প্রথমে কাজ কি, এইটাকে কপি করে নেওয়া, গুগল মিট লিঙ্কটাকে। তাহলে কপি করে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা জিমেলের মাধ্যমে স্টুডেন্ট কাছে পাঠিয়ে দেবো, সেখানে গিয়ে সে ডাইরেক্টলি জয়েন করতে পারবে। এবারে এই গুগল মিটে আমাদের কী কী প্রসেস রয়েছে, কী কী রয়েছে সেটা আমরা দেখাবো। গুগল মিটে গিয়ে আমরা সবথেকে প্রথমে আমরা অপশান দেখতে পাই, এখানে হচ্ছে আমাদের অডিও সেটিং। অডিও সেটিংয়ে গিয়ে আমরা আমাদের যে মাইক রয়েছে সেটা মাইকটাকে সেটিং করে নেব, ঠিক আছে। এরপরে রয়েছে আমাদের ভিডিও সেটিং। ভিডিও সেটিংয়ে যেতে হবে। ভিডিও সেটিংয়ে গিয়ে ভিডিওটাকে আমি সেট করে নিতে পারি। আর তারপর রয়েছে শেয়ার অপশানটা, আমি পরে আসছি। সেন্ড রিয়াকশানস, আমি যদি কোনো রিয়াকশানস পাঠাতে যাই, সেন্ড রিয়াকশান, এতগুলো রিয়াকশান আছে, যেমন ধরো এই রিয়াকশানটা বা এটা বা বিভিন্ন ধরনের রিয়াকশানস রয়েছে, সেগুলো কিন্তু আমরা খুব সহজে এইভাবে উপরে দেখো, এইভাবে আমরা সেন্ড রিয়াকশানস পাঠাতে পারি, ঠিক আছে। এছাড়া রয়েছে সিসি। সিসি মানে যে টার্ন অন ক্যাপশন। টার্ন অন ক্যাপশনস বলতে যে আমরা যা বলবো সেটা কিন্তু এখানে রেকর্ড হবে, সেখানে কিন্তু লেখা হয়ে যাবে, টেক্সট হয়ে যাবে। মানে টার্ন অন ক্যাপশন করলাম, ঠিক আছে। হ্যালো, টার্ন অন ক্যাপশনস, লাইভ ক্যাপশনস হ্যাভ বিন টার্ন অফ। টার্ন অন যদি করি, সো দিস ইজ how to use the turn on options of captions. We use the captions in this way. Caption means we can use it
and whatever we say, that will be in the form of text. You see here, whatever I am saying, it is written in type form. Okay, whatever you tell, so this is known as caption. So I am leaving the caption off, right? After there is a hand raise option. If I got a hand raise, then the student can see that I have raised my hands, and if I want to ask something or want to deliver something, then we can raise our hands. ঠিক আছে, তাহলে রেজ হ্যান্ডস করে আমি যে কোনো জিনিসকে আমি জিজ্ঞেস করতে পারি, বা এইখানে রেজ হ্যান্ড করলাম, এবং যদি লোয়ার অল করে দিই, তাহলে আমরা হ্যান্ডস রেজটা চলে যাবে। এরপর দেখো এখানে আবার অপশান রয়েছে মোর অপশানে গিয়ে আমাদের কী কী করতে পারি সেটা একটু আমরা দেখিয়ে দিচ্ছি। কী কী করতে পারি, অ্যাডজাস্ট ভিউ। আমাদের এই যে অ্যাডজাস্ট ভিউ, আমরা প্রথমে একটা অ্যাডজাস্ট ভিউ করতে পারি। অ্যাডজাস্ট ভিউ বিভিন্ন ধরনের ভিউ আছে। অ্যাডজাস্ট ভিউ আমাদের চারটা ভিউ, একটা অটো হয়, একটা টাইলড হয়, একটা স্পটলাইট, একটা সাইড বার। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইলস টু ডিসপ্লে ডিপেন্ডিং অন উইন্ডো সাইজ, টাইলস হাইড টাইলস উইদাউট ভিডিও। ঠিক আছে, তাহলে আমরা এই চারটা ডাইনামিকটা রয়েছে, টাইল রয়েছে, স্পটলাইট রয়েছে, সাইড বার রয়েছে, যে কোনো ভিউ আমরা এখান থেকে নিতে পারি। তাহলে মোড়ে গিয়ে আমাদের দেখাতে হবে, আর যদি পুরো স্ক্রিনটা নিতে চাই তাহলে আমাদের করতে হবে ফুল স্ক্রিন। তাহলে দেখো ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, আর যদি ফুল স্ক্রিন না নিতে চাই তাহলে এক্সিট ফুল স্ক্রিন করলে আমাদের আবার আগের মতো ফিরে আসবে। ওপেন ইন পিকচার তার মানে পিকচার ইন পিকচার মানে হচ্ছে এখানে আমার ভিডিও থাকবে, বাকি এখানে আমরা অন্য কাজ করতে পারি। যেমন আমি দেখাচ্ছি এখানে ওপেন পিকচার ইন পিকচার, তাহলে দেখো এইখানে আমাদের ভিডিওটা থাকবে, বাকি এখানে আমরা অন্য কাজ করতে পারবো। দ্যাট ইজ ওপেন ইন পিকচার এটাকে আবার বড় করতে পারি, বড় করে দিলাম, তাহলে ওপেন ইন পিকচার ও কাজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইফেক্টস, ব্যাকগ্রাউন্ডকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, দেখো এই যে ব্যাকগ্রাউন্ড লিখলাম, তো যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা এখানে নিতে পারি। যেমন ধরো এই ব্যাকগ্রাউন্ডটা যদি নিতে চাই, আমরা ক্যামেরা এখন অফ করে রেখেছি, তাহলে ক্যামেরা যখন অন করবো তখন আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে, এটা আমরা অন্যদিন দেখাবো যে কীভাবে ব্যাকগ্রাউন্ড নিতে পারি। ফিল্টার্স নিতে পারি, এবং ফিল্টার্স এইভাবে আমরা ফিল্টার করতে পারি। এছাড়াও রয়েছে অ্যাপিয়ারেন্সটা আমরা চেঞ্জ করতে পারি। অ্যাডজাস্ট ভিডিও লাইটিং মেকিং ইট ইজিয়ার টু সি এগেনস্ট এ ব্রাইট ব্যাকগ্রাউন্ড। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারি। রিপোর্ট এ প্রবলেম, রিপোর্ট অ্যাবিউজ, ট্রাবল শুটিং অ্যান্ড হেল্প। আর তাছাড়াও রয়েছে সেটিংসে ওপেন পিকচার ইন পিকচার, ভিজুয়াল এফেক্টস, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা দেখাতে পারি ব্যাকগ্রাউন্ড। এছাড়াও আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ট্রাবল শুটিং সেটিংয়ে গিয়ে আমরা আগেই দেখাচ্ছিলাম যে আমরা কী করতে পারি। মাইক্রোফোনটাকে সেট করতে পারি। দেখো এখানে আমরা মাইক্রোফোন লজিটেকটাকে সেট করে নিয়েছি। পুশ টু টক, প্রেস অ্যান্ড হোল্ড স্পেস বার টু আনমিউট ইওর মাইক। স্পিকার্স আমাদের এখানে রয়েছে। ভিডিও সেটিং করতে হলে এখানে ভিডিও লজিটেক, এখানে কিন্তু আমাদের লজিটেকটা কিন্তু এখন বন্ধ আছে, সেই জন্য এটা লাল দেখাচ্ছে। ঠিক আছে, সেন্ড রিজলিউশন অটো আমরা করে রেখেছি, রিসিভ রিজলিউশন অটো করে রেখেছি। জেনারেল সেটিংয়ে যেটা আছে সেটা যে সেন্ড অ্যাডিশনাল ডায়াগনস্টিক ইনফরমেশন টু গুগল, ডেস্কটপ নোটিফিকেশান, এমটি লেভেল কলস অ্যান্ড অনলি কন্ট্রাক্টস ক্যান কল মি, এটা অফ করা আছে আমাদের। গুগল কন্ট্রাক্টস অ্যান্ড পিপল উই হ্যাভ ইন্টারেক্টেড উইথ গুগল সার্ভিসেস। ক্যাপশনসটা আমি আগে বলেছি, আমরা ক্যাপশনসটা আমরা নো ক্যাপশন বা লাইভ ক্যাপশন যখন দেবো, শোজ ইউ ক্যাপশন for speech in the language of the meeting. Customize your option, choose your preferred setting to set how captions will appear during your call. ফন্ট সাইজ দেখাবে, এখানে ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার করে আমরা সেট করতে পারবো। এর বিভিন্ন ধরনের আমাদের রয়েছে। এছাড়াও রিয়াকশনসটা আমরা আগেই দেখেছিলাম যে শো রিয়াকশনস ফ্রম আদার্স, when off your own reactions will still appear. অ্যানিমেশন দেখাতে পারি, রিয়াকশন মুভ অন দ্য স্ক্রিন, আমরা অফ করা আছে, আমরা অনও করে দিতে পারি। অ্যানিমেশনস আমরা অন করতে পারি। সাউন্ড ক্যান অ্যাকম্পানি রিয়াকশন, সেটাকেও করে নিতে পারি। অ্যাসেসিবিলিটি, সিলেক্ট হাউ you want to hear reactions if you are using a screen reader. Don't announce reaction. You can also press Shift plus R to change how you hear reaction. তো এগুলো আমরা বিভিন্ন ধরনের যে সেটিং রয়েছে, সেটিংগুলো আমরা করে নিতে পারি। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট দেখো শেয়ারিং অপশন মানে হচ্ছে যে আমরা পুরো স্ক্রিনটাকে শেয়ার করতে পারি। আমরা তিন ধরনের শেয়ার হয়। স্ক্রিন শেয়ার আমাদের হচ্ছে ক্রোম ট্যাব শেয়ার করতে পারি, উইন্ডো শেয়ার করতে পারি, বা স্ক্রিন শেয়ার করতে পারি। ঠিক আছে, আমরা প্রথমে একটা উইন্ডো শেয়ার করে দেখাচ্ছি।
ঠিক আছে। তারপরে এন্টার, আমাদের সবথেকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এন্টার স্ক্রিন করি। এন্টার স্ক্রিন করলে কি মানেটা কি, যে কম্পিউটারে যে কোনো জিনিস আমরা কম্পিউটারের মধ্যে যা যা আছে সব কিছু দেখাতে পারি। আমরা এটাই করে থাকি, মানে এটাই আজকে দেখাচ্ছি। তাহলে এখানে করতে হবে এন্টার স্ক্রিন। করার পরে আপনাকে তোমাকে এখানে করতে হবে শেয়ার। শেয়ার করলে এই ধরনের দেখো আমরা শেয়ার চলে এলাম, ঠিক আছে। তো শেয়ার করার পরে আমাদের এই যে শেয়ারিং করলাম, এবারে আমরা যা কিছু এখানে করব এই স্ক্রিনের মধ্যে সব কিন্তু দেখো, এই যে এখানে লেখা আছে গুগল মিট ইজ শেয়ারিং এর স্ক্রিন। এই যে জিনিসটা এখন আর যেটা আছে সেটা কিন্তু স্টুডেন্ট দেখতে পাবে। তো দেখো আমরা কীভাবে পড়াই সেটা একটু দেখিয়ে দিই। কীভাবে পড়াই, আমাদের কী হয়, আমাদের তিনটি জিনিস থাকে যেটা আমাদের এখান থেকে পড়ানোর ব্যাপার আছে, যেটা আমরা দেখিয়ে দিচ্ছি। যে আমাদের কী জিনিস থাকে বা কীভাবে আমরা পড়াই, সেই পুরো জিনিসটা প্রসেসটা আমরা আজকে দেখাবো। তাহলে কীভাবে পড়ানো হয়, তাহলে আমাদের কী প্রয়োজন হয় একটা অনলাইন টিচিং করতে হলে বা স্টুডেন্টস সঙ্গে কানেক্ট হতে হলে আমাদের কী প্রয়োজন হয় সেটা আগে জানতে হবে। তাহলে দেখো এই যে নোট 3, এটাকে বলে আমরা হোয়াইট বোর্ড, ডিজিটাল হোয়াইট বোর্ড। অর্থাৎ এখানে আমাদের সব কিছু লিখতে পারি। ডিজিটাল হোয়াইট বোর্ডে আমাদের লেখার জন্য আমাদের সবথেকে প্রথমে পেন ট্যাব প্রয়োজন হয়। এটাও আমি দেখে দিচ্ছি যে আমাদের কী প্রয়োজন হয় এবং কীভাবে আমরা পড়াই সেটা একটু, অনলাইন ক্লাস কীভাবে নিতে হয় সেটা কিন্তু একটু জানতে হয়। কীভাবে জানতে হবে, আমাদের কী প্রয়োজন সেটা একটু বলে নিই। আমাদের প্রয়োজন হচ্ছে সবথেকে প্রথম প্রয়োজন যেটা, সেটা আমাদের কী লাগবে। আমাদের কী লাগবে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে সবথেকে প্রথমে আমি বলে নিই যে আমাদের কী লাগবে। সবথেকে প্রথমে লাগবে একটা কম্পিউটার বা ল্যাপটপ। সবথেকে প্রথমে আমাদের দরকার হচ্ছে কম্পিউটার আর ল্যাপটপ। এই দুটো জিনিস আমাদের এখানে সবথেকে প্রথমে লাগে, ঠিক আছে। এইটা কম্পিউটার বা ল্যাপটপ, এবং এই ভার্সানটা সবসময় i5 যদি হয় বা উপরে হয় তাহলে কিন্তু ভালো হয়। আর এছাড়া রয়েছে আমাদের পেন ট্যাব। পেন ট্যাব মানে আমি যেটাতে দিচ্ছি সেটাকে পেন ট্যাব বলা হয়, এবং এই পেন ট্যাব আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এক্সপি পেন ট্যাব। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা ওখান থেকে কিনে নিতে পারবে। এর দাম হচ্ছে ₹6500। এক্সপি আমরা যা দিয়ে দিচ্ছি এটাকে বলা এক্সপি পেন ট্যাব বলা হয়। এছাড়াও লাগবে মাইক্রোফোন, ঠিক আছে। তাহলে মাইক্রোফোন যদি লাগে, তাহলে মাইক্রোফোনের যে কস্ট হচ্ছে, আমরা দুই ধরনের মাইক্রোফোন ইউজ করি। একটা হচ্ছে বোয়া ইউজ করা হয়। বোয়ার যে কস্ট বা দাম সেটা হচ্ছে মাত্র 800 টাকা। এবং আমাদের এছাড়াও ওয়্যারলেস আমরা ব্যবহার করি গ্রিনার যে কস্ট হচ্ছে সে ₹2000। এছাড়াও অন্যান্য কিন্তু রয়েছে, আমরা মিনিমাম যেটা সেটাই বললাম মাইক, ঠিক আছে। 1 2 3 4 5টা জিনিস আমাদের হার্ডওয়্যারের মধ্যে দরকার, এটাকে বলা হয় হার্ডওয়্যার। আমাদের হার্ডওয়্যারে কী প্রয়োজন হয়, সফটওয়্যারে কী প্রয়োজন হয়, অনলাইন টিচিং করার জন্য পুরো প্রসেসটা আজকে দেখাবো। তো দিস ইজ মাইক, বোয়া অ্যান্ড গ্রিনারও, ঠিক আছে। এছাড়াও আমাদের যেটা লাগে সেটা হচ্ছে, যদি কম্পিউটার থাকে তাহলে আমাদের একটা ক্যামেরা লাগবে, ঠিক আছে। ক্যামেরাটা কী হয়, আমাদের ফেস রেকর্ড হয়, এবং এই ক্যামেরা আমরা যেটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে লজিটেক ক্যামেরা। এই ক্যামেরাটার দাম হচ্ছে ₹2000। তো এগুলো কিন্তু মাস্ট, এগুলো ছাড়া কিন্তু অনলাইন টিচিং করা সম্ভব নয়। আর 5 নম্বর যেটা লাগে সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন, যেটা আমরা ব্যাকগ্রাউন্ডকে সরিয়ে নিতে পারি। গ্রিন স্ক্রিনে কী হয়, আমরা ব্যাকগ্রাউন্ডকে সরাতে পারি। সবথেকে প্রথমে আমরা 2 ধরনের গ্রিন স্ক্রিন ব্যবহার করি। উইদাউট স্ট্যান্ড, তাহলে উইদাউট স্ট্যান্ড যদি নেওয়া হয় তাহলে ₹200। আর যদি উইথ স্ট্যান্ড নেওয়া হয় তাহলে এর কস্ট হচ্ছে ₹1200। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজন, এগুলো ছাড়া কিন্তু আমরা করতে পারি না। আমাদের হার্ডের মধ্যে 6টা জিনিস আমাদের দরকার হয়। আমাদের একটা লাইটিং সেট দরকার হয়। লাইটিং সেট আপের জন্য আমরা ব্যবহার করি লাইটিং সেট আপের জন্য ব্যবহার করি আমরা রিং লাইট। এই রিং লাইট আমরা ব্যবহার করি, এবং এই রিং লাইটের যে আমাদের ডেসক্রিপশানে আমরা দিয়ে দেবো যে এই ধরনের যে জিনিসগুলো রয়েছে সেটা কত কস্ট হয়েছে, সেটা আমরা এখানে রিং লাইট যদি ভালো নিতে হয় তাহলে মিনিমাম সব থেকে বেশি পড়বে 1500। এই 1500 মধ্যে খুব ভালো রিং লাইট পাওয়া যাবে, এবং এটা কিন্তু ফেসটাকে রিকগনিশন করার জন্য, এবং ফেস যাতে খুব ভালোভাবে দেখা যায় ভিডিওতে, সেই জন্য এই রিং লাইটটা কিন্তু আমাদের প্রয়োজন হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের হার্ডওয়্যার। সফটওয়্যার যা ইউজ করি সব ফ্রি অফ কস্ট, আমাদের কোনো এখানে পয়সা লাগে না। এইভাবে আমরা স্টুডেন্টদেরকে পড়াই সফটওয়্যার। তাহলে দেখো আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে আমাদের হোয়াইট বোর্ড পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের হোয়াইট বোর্ড, ঠিক আছে। আমাদের ক্যামেরা থেকে আমাদের ফেস রেকর্ড হবে, ঠিক আছে। আর আমরা পেন ট্যাব থেকে আমরা লিখতে পারবো, মাইক থেকে আমরা বলতে পারবো, ঠিক আছে। আর লাইটিং সেট আপ থেকে আমাদের যে ফেস সেটা কিন্তু ভালোভাবে দেখা যাবে। এতগুলো 6টা জিনিস যদি থাকে তাহলে খুব ভালোভাবে কিন্তু আমরা এই অনলাইন ক্লাস নিতে পারি।
সফটওয়্যারের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা সফটওয়্যার সেটা আমাদের স্ক্রিন রেকর্ডার লাগে, একটা স্ক্রিন রেকর্ডার। এই স্ক্রিন রেকর্ডারের মধ্যে যেটা স্ক্রিন রেকর্ডার সেটা আমরা ব্যবহার করি, দুটো জিনিস ব্যবহার করি। এক হচ্ছে ওবিএস, এটা অন্যদিন ক্লাস নিয়ে দেখাবো যে কীভাবে করা ওবিএস, আর একটা হয় অ্যাপ আওয়ার সফট। এই অ্যাপ আওয়ার সফট যেটা সেটা আমরা ব্যবহার করতে পারি, দুটোই কিন্তু ফ্রি অফ কস্ট। এছাড়াও আমাদের 2 নম্বরে ব্যবহার করা হয় হোয়াইট বোর্ড। বিভিন্ন ধরনের হোয়াইট বোর্ড রয়েছে। আমরা এখন যে হোয়াইট বোর্ড ইউজ করছি তার নাম হচ্ছে নোট 3। এটা আমাদের খুব বেশি ভালো কাজে লাগে নোট 3। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ওয়ান নোট রয়েছে, ওয়ান নোট। এছাড়া আমরা আরও দেখাতে পারি পিপিটিকেও আমরা হোয়াইট বোর্ড হিসাবে ব্যবহার করতে পারি। এছাড়া রয়েছে এমএস হোয়াইট বোর্ড, এমএস হোয়াইট বোর্ড, এমএস হোয়াইট বোর্ড। এছাড়াও রয়েছে আমাদের এমএস হোয়াইট বোর্ড ছাড়া আমাদের আরও রয়েছে যেটা হচ্ছে কুইক নোট, ইউআইসিকে কুইক নোট। এইগুলো আমরা সবই ব্যবহার করতে পারি, ঠিক আছে। আরও রয়েছে ওয়ান নোট, নোট 3, ইনফিনিটি 2। তো এইগুলো আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কিন্তু আমাদের নোট রয়েছে। আমরা এখন যেটা ব্যবহার করছি এটার নাম হচ্ছে নোট 3। হোয়াইট বোর্ড লাগে, স্ক্রিন রেকর্ডার, আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভিডিও এডিটার। এটা আমরা ভিডিওটা এডিট করার জন্য ব্যবহার করে থাকি, ভিডিও এডিটার। এই ভিডিও এডিটারে কী কী থাকে সেটা একটু বলে নিই। ভিডিও এডিটার বিভিন্ন, আমরা যেমন মোবাইলে ব্যবহার করলে কাইন মাস্টারটাকে ব্যবহার করি বেশি, কাইন মাস্টার। এছাড়াও রয়েছে ইউটিউব ক্রিয়েট, ইউটিউব, এটা ফ্রি অফ, এগুলো সব কিন্তু ফ্রি অফ কস্ট, ইউটিউব ক্রিয়েট। এছাড়াও রয়েছে আমাদের ভিএন, তারপর রয়েছে ইনশর্ট, এগুলো দিয়ে আমরা ভিডিও এডিটে করে থাকি। তারপর রয়েছে দাভিন্সি রিজলভ, দাভিন্সি রিজলভ। তো এগুলো দিয়ে আমরা ভিডিও এডিট করি। তো এই 3টে জিনিস থাকলে কিন্তু আমরা এডিটিং করতে পারি। তো দেখো, আমরা পড়ানোর জন্য এই যে আমাদের দেখছি এটা কিন্তু সুন্দরভাবে দেখতে পাবে। এখানে যে টিচার রয়েছে, টিচারের ছবিটা কিন্তু এখানে দেখা যাবে। আমরা এখানে ক্যামেরা আপ করে রেখেছি তাই দেখা যায়নি। তাহলে এইখানে দেখা যাবে টিচারের ছবি দেখা যাবে এখানে, আর টিচার যা পড়াবেন তাহলে এখানে হোয়াইট বোর্ড। তাহলে দুটো জিনিসই আমরা উইথ ফেস ক্যাম দেখাতে পারলাম যে কীভাবে আমরা ক্লাস নিই। তো এইটা হচ্ছে প্রসেস গুগল মিটে আমরা কীভাবে ক্লাস নিই। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।